तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। प्रेज द लॉर्ड। जय যিশু। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আবার ফিরে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন বিষয় নিয়ে। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করবেন, তার সঙ্গে সঙ্গে আমাকে আশীর্বাদ করবেন। বেশি আর কথা বলছি না, আমরা শুরুবাত করছি, বচনের দিকে আগে বাড়ছি। और सीधे सीधे আমরা চলে যাব বচনেতে, বাক্যের মধ্যে। আজকের যে বিষয়টা আছে আপনাদের সকলের জন্য, সেই বিষয়টা হলো খ্রিস্টীয় দৌড়, মসিহ দৌড়। প্রেজ দ্য লর্ড। और বিষয়টার মধ্যে এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটাতে আমরা বুঝতে পারবো আমরা যারা প্রভুতে চলছি আমাদের চলাটা কী ধরনের চলতে হবে। আমাদের এই চলার মধ্যে কোনো নিয়ম আছে কি না আছে, কিভাবে চলবো, কিভাবে দৌড়াবো, সেইটাই আজকের আলোচ্য বিষয়। তো বিষয় শুরুর আগে আমরা একটা বাক্যকে পড়ে নেব। আসা যাক, আপনারা বাইবেল খুলে দেখতে পারেন। ফার্স্ট কোরিন্থীয়, প্রথম কোরিন্থীয় তার 9 অধ্যায় और 24, 25, 26, 27 বচন আমরা পড়ব। এখানে আমরা লিখে রেখেছি, বোর্ডে তো দেখতে পারবেন। ফার্স্ট কোরিন্থীয় 9 তার 24-25 বচনকে আমরা দেখব। বাক্যটিকে ফিলিপিও তার 3 অধ্যায় থেকে 12 আর 14 বাক্যটি আমরা দেখব। ইব্রিয় তার 12 অধ্যায় থেকে একটা বচন দেখব। আরও অনেকগুলো বচন আছে, সে আমি ধীরে ধীরে আপনাদের বলবো। তো বাক্যকে আমরা প্রাধান্য দেবো নিশ্চয়ই, और স্টেপ বাই স্টেপ আপনারা বিষয়টিকে শুনবেন। অবশ্যই সহজ আর সরলভাবে বুঝতে পেরে যাবেন, কারণ কি পরমেশ্বর আমাদের সাথে আছে। বলবেন আমেন, আমেন। চলুন বাক্যটা পড়া যাক। প্রথম কোরিন্থীয় 9 অধ্যায় তার 24 পদ থেকে 27 পদ এখন পড়ব। পড়া যাক। তোমরা কি জানো না, দৌড়ের খেলায় সবাই দৌড়ায়, কিন্তু একজনেই কেবল পুরস্কার পায়। তোমরা এমনভাবে দৌড়াও যেন পুরস্কার পেতে পারো। যারা দৌড়ে যোগ দেয় তারা প্রত্যেকে আগে থেকে কঠিন নিয়মের অধীনে চলে। যে জয়ের মালা নষ্ট হয়ে যায় সেই মালা পাওয়ার জন্যই তারা তা করে, কিন্তু আমরা তা করি সেই পুরস্কারের জন্য যা কখনো নষ্ট হবে না। তাই উদ্দেশ্য ছাড়া আমি দৌড়াচ্ছি না। যারা শূন্যে আঘাত করে, মুষ্টিযুদ্ধ করে, আমি তাদেরই মতো নই। আমি বরং দেহকে কষ্ট দিয়ে নিজেকে অধীনে রাখছি, যেন অন্যদের কাছে সুখবর প্রচার করার পর আমি নিজে পুরস্কার পাওয়ার অযোগ্য না হয়ে পড়ি। এখানে সাধু পৌল এই কথাগুলো বলছেন। প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরের আত্মা দিয়ে, প্রভু যিশুর আত্মাতে হয়ে এই বাক্যটি উনি লিখেছেন আমাদের উদ্দেশ্যে, সমস্ত বিশ্বাসীর উদ্দেশ্যে এই বাক্যটি লিখেছেন। কি লিখেছেন? কি দৌড় প্রতিযোগিতাতে এটা কম্পেয়ার করেছে উনি। দৌড় প্রতিযোগিতা যেখানে হয়, স্কুলে কলেজে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে দৌড় প্রতিযোগিতা হয়, আরও আলাদা আলাদা অনেক কিছু প্রতিযোগিতা হয়। কিন্তু এখানে দৌড় প্রতিযোগিতার যে উদাহরণ দিয়েছে, যে দৃষ্টান্ত দিয়েছে, যে ব্যাখ্যা দিয়েছে, তার কিছু তো একটা কারণ আছে। কারণ তাদের সঙ্গে আমাদের যারা বিশ্বাসী, আমরা আপনার প্রভু যিশুর রাস্তায় চলছি, আমাদের ওই দৌড়ের সঙ্গে কী সম্পর্ক আছে? তবেই তো সাধু পৌল এখানে এই দৌড় প্রতিযোগিতার কথা আমাদের সঙ্গে কম্পেয়ার করেছে। আর এটা জানা খুবই খুবই দরকার। যখন আমরা জেনে যাব তাহলে আমাদের চলতে, আমাদের দৌড়াতে, প্রভু যিশুর দিকে যেতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। তো এই বিষয়টা আলোচ্য বিষয়। আচ্ছা, যেহেতু আমরা বাক্যটি পড়লাম, আমাদের এই বাক্যের জন্য আমাদের একটু ছোট করে আমরা প্রার্থনা করে নেব। কারণ কি প্রভু আমাদের সবাইকে যেন
এই অর্থ বুঝিয়ে দেন। ধন্যবাদ হো স্বর্গীয় দয়ালু পিতা परमेश्वर, অতি অনুগ্রহকারী দয়ালু परमेश्वर প্রভু যিশু, আমি কোটি কোটি ধন্যবাদ করি। আর আজকে যে বিষয়টি প্রভু যে আপনি আমাদের মাঝখানে রাখলেন প্রভু জি লর্ড, কি দৌড়, খ্রিস্টীয় দৌড় প্রতিযোগিতার মধ্যে যে বিষয়টা আপনি আমাদের মাঝে রেখেছেন, এই 1 করিন্থীয় তার 9 আর 24-25 পদকে আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। এর ভেতরের অর্থটাকে প্রভুজি আপনি আমাদের কাছে পরিষ্কারভাবে বুঝিয়ে দিন প্রভু। কারণ কি আপনি আপনার আত্মা দিয়ে, পবিত্র আত্মা দ্বারা যখন আমাদের চালিত করেন, আমাদের কাছে সব কিছু স্পষ্ট হয়ে যায়, সব বচন আমরা বাক্যকে আমরা বুঝতে পারি। সেই জন্য আপনার সাহায্য ছাড়া আমরা আগে যেতেই পারি না। প্রভু আপনাদের উপর দয়া করুন, আমাদের সকলের উপরে কৃপা করুন, অনুগ্রহ করুন, তাকি এই বাক্যের দ্বারা আমাদের যারা আমরা শুনব সকলের জীবনে যেন একটা আত্মিক উন্নতির কারণ হয়ে যায়। আর আমাদের উদ্দেশ্য এটাই কি আমরা ধীরে ধীরে আমরা বাড়তে যাব, স্টেপ বাই স্টেপ বাক্যের দ্বারা আমরা পরিবর্তন হতে থাকব পরমেশ্বরের রাজ্যেতে। এইটাই সবথেকে বড় একটা চেঞ্জেস, একটা পরিবর্তন, কি আমাদের জীবনের যে পরিবর্তন হয়। আজকে আমি যাচ্ছিলাম, কালকে তা নেই, আগে আমরা যেভাবে আমি চলতাম এখন আর নেই। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্যই কিন্তু বাক্যের সৃষ্টি হচ্ছে। পরমেশ্বর বাক্য এই জন্য রেখেছে তাকে মানুষ সংসারে যে আছে, বিভিন্ন ধরনের দোষের মধ্যে আছে, বিভিন্ন অশুদ্ধতার মধ্যে আছে, সেখান থেকে ধীরে ধীরে তাকে শুদ্ধ করা, তাকে কাটছাঁট করা, সংসারের সমস্ত কিছু যে গলত বাদ বিচার আছে সেখান থেকে ধীরে ধীরে শুদ্ধ পবিত্র করাটাই বাক্যের কাজ। পরমেশ্বর এই জন্যে আমাদেরকে কলিসা দিয়েছে, এই জন্যে ওনার বাক্যকে কলিসার মাঝখানে রেখেছে, পাঁচটা রেখেছেন, শেখাবার লোকের আছে, এইভাবে যে একটা যোজন আছে, একটা পরিকল্পনা আছে, এটা এইগুলো মেনেই কিন্তু আমাদেরকে চলতে হবে। এইটাই হচ্ছে দৌড়ানোর একটা নিয়ম নীতি এর মধ্যে আছে, এই বাক্যের মধ্যে আছে। তো সেটা আমরা আবার পরিষ্কার করে আমরা একটু বুঝে নেব। চলুন আসা যাক বাক্যের বিষয়টি। আচ্ছা, এখন আমি বললাম এই খ্রিস্টীয় দৌড় যে আছে, আমরা সাধারণভাবে আমরা এই দৌড়কে আমরা কীভাবে দেখব? সচরাচর আমরা যে স্কুল কলেজে আমরা দৌড় দেখি আমাদের পরিবেশের মধ্যে, সেটা কিভাবে হয় দেখুন। এই সাংসারিক যে দৌড় প্রতিযোগিতা হয়, সেখানে কিন্তু অনেক কিছু নিয়ম আছে। যতগুলো ক্যান্ডিডেট থাকবে, প্রতিযোগী থাকবে, তাদের জন্য সবার জন্য একটা করে ট্র্যাক থাকে না? থাকে। দেখুন এইভাবে ট্র্যাকটা থাকে, আমি একটু বোঝাবার চেষ্টা করছি। লাইন বাই লাইন, ধরুন এটা হচ্ছে প্রতিযোগিতার বা রান প্রতিযোগিতার এটা একটা করে ট্র্যাক থাকে। যতজন থাকবে লাইনে তাদের একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, যেমন স্টার্টিং পয়েন্ট থাকবে তেমন এন্ডিং একটা পয়েন্ট আছে, যেটাকে আমরা বলি গন্তব্যস্থল। আর যেখানে গিয়ে যেটা শেষ হবে, और সেই শেষ হওয়াতেই পুরস্কারটা পাওয়া যাবে, है ना? डेस्टिनेशन, प्रेज द लॉर्ड। স্টার্টিং और जहाँ पे যাবে, যেখানে যাবে সেখানে একটা ডেস্টিনেশন থাকবে, পৌঁছাবার একটা গন্তব্যস্থল থাকবে, একটা এন্ডিং থাকবে। এবার তার মধ্যে এবার নিয়মকানুন কীভাবে দেখাচ্ছে, যারা যারা প্রতিযোগিতায় থাকবে তাদের জন্য সেই প্রতিযোগিতায় যে ওরা রানিং করবে তার জন্য আলাদা একটা ড্রেস থাকবে। কারণ কি, যখন প্রতিযোগিতায় যাবে সে তো ধুতি পাঞ্জাবি পরে যেতে পারবে না, কারণ কি তাকে ছুটতে হবে, বুঝতে পারছেন তো? সেই ছোটার জন্য তার একটা পোশাক থাকবে, একদম কমফোর্টেবল, ঠিক আছে, সেটা থাকবে। দুসরা আমরা যাব পোশাক পরিচ্ছদের পরে তার জুতো থাকবে, একদম ভালো ধরনের জুতো। কোনো জায়গায় খালি পায়ে হয় তাদের, যাতে তার কোনো ডিস্টার্ব না হয়, কিন্তু ওটাও একটা রিস্কের ব্যাপার আছে। তবুও নিয়ম হিসাবে সে এমন ধরনের জুতো পরবে যেটাতে সে দৌড়াতে পারবে, ভালো শক্ত করে বাঁধা থাকবে। তার কাপড় জামা কিন্তু খুব টাইট থাকবে, যেন কখনো খুলে না যায়, যা ছিঁড়ে না যায়, বা কারণ কি সে দৌড়াবে, ঠিক আছে। তো এইগুলো আমরা দেখি। তারপরে দেখি স্টার্টিং পয়েন্টে একটা দাগ মারা থাকে, সেই দাগের ভেতরে কিন্তু তার পাটা থাকা দরকার। আর যখন রেফারি বা প্রতিযোগিতা যারা পরিচালনা করছে তাদের মধ্যে কেউ একজন রেডি বলবে বা সিটি বাজাবে, তখন কিন্তু সে একটা স্টেপ নেবে, ছোটার স্টেপ নেবে,
তারপর থেকে এক সময় যখন সিটি বাজাবে সব ওয়ান টাইম সবাই দৌড়াতে চালু করে দেয় একই সময়ে। এবার দৌড়াবে সবার জন্য একটা করে ট্র্যাক থাকে। ট্র্যাক থেকে যদি ও ট্র্যাকে চলে যায় তাহলে ওরা ডিসকোয়ালি হয়ে যাবে আর সে ফেল হয়ে যাবে, কিন্তু তাকে ওখানে কী করা হবে, ফেল করে দেওয়া হবে, সে আর দৌড়াতে পারবে না, সেখানে সে রিজেক্ট হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে তার প্রতিযোগিতা। তো এই যে প্রতিযোগিতা এইভাবে যাবে, এর মধ্যে বা যতগুলো প্রতিযোগী আছে তারা যখন লাস্টে যাবে সেখানে কিছু লোক দাঁড়িয়ে থাকবে, যে প্রথম আসবে ওখানে তাকে সে ক্যাচ করে নেবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে যেখানে যেমন হয় সে তাকে কিন্তু ক্যাচ করে নেবে, কারণ কি সে দৌড় প্রতিযোগিতা প্রথম গেছে বা দ্বিতীয় গেছে। সেটাই হলো তার মঞ্জিল, সেটাই হলো তার এন্ডিং পয়েন্ট। সেই যাওয়ার পরে তাকে এবার কী করা হবে, পুরস্কৃত করা হবে, ঘোষণা করা হবে ইনি প্রথম এসেছেন, ইনি দ্বিতীয় এসেছেন, ঠিক আছে। তো এই বিষয়টাকে পরমেশ্বর কীভাবে দেখুন বাক্যের মধ্যে এনেছে, প্রেজ দ্য লর্ড। তো আমাদের এটাকে চিন্তা করে দেখতে হবে। এইবার বাক্যের মধ্যেও সেম নিয়ম থাকবে, যেমন এদের লাইন ক্রস করা চলবে না, একটা নিয়ম বিধি আছে, তাকে এইভাবেই চলতে হবে, আর মাঝখানে কোথাও দাঁড়ানো যাবে না, বসা যাবে না, বা এদিক ওদিক করে যাওয়া যাবে না, একে ওকে টাচ করা যাবে না। তো সাংসারিক রীতিতে এই দৌড় প্রতিযোগিতা যদি এত নিয়ম থাকে, তো আমাদের পরমেশ্বরের রাজ্যে পরমেশ্বরের দেওয়া যে বিধি বিধান সেই প্রভু ইয়েশু মসিহ পিছনে যারা চলবে তাদের কি এত সহজইভাবে চলতে পারবে? তাদেরও তো কিছু না কিছু নিয়ম থাকবে। প্রেজ দ্য লর্ড। দেখুন পরমেশ্বর কীভাবে তুলনা করছে, সেই জন্য তো আজকে এই বাক্যের মধ্যে এই বিষয়টাকে রেখেছে। তো দেখা যাচ্ছে আমরা একটা গল্প পড়েছিলাম, ও দ্য হ্যারি অ্যান্ড টর্টয়েস, ইংলিশ গল্প বা হিন্দিতেও মানে বাংলাতেও আছে হয়তো, এই খরগোশ আর কচ্ছপের গল্প। ওদের একটা প্রতিযোগিতা হয়েছিল যেটা আমরা শুনেছিলাম বা জানি। সেই প্রতিযোগিতায় খরগোশ আর কচ্ছপ যখন যাচ্ছে, কচ্ছপ তো অনেক স্লো চলে, ধীরে ধীরে চলে, কিন্তু প্রতিযোগিতা হিসাবে নিয়ম হিসাবে ও গেছে, খরগোশ সব থেকে আগে গেছে, ও অনেক দৌড়তে পারে। যখন অনেক দূর চলে গেছে সে সেখানে গিয়ে ভাবছে কি কচ্ছপ তো এখন আসেনি, আসতে ওর অনেক দেরি লাগবে, ততক্ষণকে আমি একটু ঘুমিয়ে নিই বলে সে ঘুমিয়ে পড়েছে। আর সে এমনভাবে ঘুমিয়েছে সে আর ওঠেনি। তখন কচ্ছপ যত ধীরে ধীরে চলেও গিয়েও সে কিন্তু লাস্টেও বিজয়ী হয়ে গেছে। তো এই বিজয়ীটা হওয়ার কারণটা কি? এই খরগোশ যেটা আছে নিয়মকে কিন্তু ভঙ্গ করেছে। ওই যে চলার পথে শোয়ার কি নিয়ম আছে? নিয়ম নেই, তো শুয়েছে ও, তো নিয়ম ভঙ্গ করেছে। নিয়ম ভঙ্গ করে তো সে হতেই পারবে না, না? আর ইয়ে ভালে ও স্লো গেছে, কিন্তু ও গেছে ওর নিয়ম হিসেবেই গেছে, আপনার নিজের ট্র্যাক দিয়ে গেছে, গিয়ে ও ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে। প্রেজ দ্য লর্ড। তো আমরা যারা বিশ্বাসী আছি আমাদেরও কিন্তু নিয়ম হিসাবে চলতে হবে, তাই না? কিভাবে নিয়ম অনেক আছে, আমরা আগে আসবো যে বাক্যের দ্বারা কীভাবে নিয়মগুলো দিচ্ছে। বাক্যের মধ্যে আমরা নর্মালি আগে যদি আমরা বলি বাক্য যা যা বাক্যের রিকোয়ারমেন্ট আছে, বেটা তুই এই করিস না, বেটা এটা তোকে করতে হবে, এই যে বাক্য আমাদের বলেছে সেটাই আমাদের নিয়ম, সেটাই আমাদের দৌড়ানোর বিধি। আর যেটা না বলছে সেটা যদি করি তাহলে আমরা বেলাইনে যাচ্ছি, আর বেলাইনে গেলে কোনোদিন আমরা মুকুট পাবো না, আমরা প্রতিযোগিতায় ওই জায়গায় যেতে পারবো না। প্রেজ দ্য লর্ড। তো বাক্যের মধ্যে যে এই যে ঘটনা না যেতে পারার কারণ সেটা আমরা বাইবেলের মধ্যে আমরা দেখব। কিছু বচন আমরা পড়ছি, দেখুন যেটা আগে হয়েছে আমাদের পুরাতন নিয়মে আমরা দেখেছি যে অনেকগুলো ঘটনা, সেই ঘটনাগুলো এখন দেখব। পড়ছি আমি 10 অধ্যায় চলে যাব, প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় থেকে একটু পড়বো, তাহলে আপনার কিন্তু পিকচারটা পুরো আপনার ক্লিয়ার বুঝতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালি এখানে প্রভু যীশু কী বলতে যাচ্ছে দৌড়ানোর ব্যাপারটা। ঠিক আছে, চলুন আসা যাক। এখানে লিখেছে, পড়ছি আমি, ভাইয়েরা আমি চাই যেন তোমরা জানতে পারো আমাদের পূর্বপুরুষেরা সবাই সেই মেঘের ছায়া ছিলেন, সবাই লোহিত সাগরের মধ্য দিয়ে গিয়েছিলেন, মসির সঙ্গে এক হবার জন্য মেঘ ও সমুদ্রের মধ্যে তাদের সকলের বাপ্তিস্মা হয়েছিল। ঈশ্বরের দেয়া সেই একই খাবার এবং সেই একই জল তারা সবাই খেয়েছিলেন। তারা খাবার জন্য জল পেতেন, আর খ্রিস্টই ছিলেন সেই পাথর। তবুও ঈশ্বর সেই লোকেদের মধ্যে বেশিরভাগ লোকের উপর সন্তুষ্ট ছিলেন না।
সেই জন্য তাদের মৃতদেহ মরু এলাকায় পড়ে রইল। আগে আরেকটু পড়ব, 6 নম্বর 10-6, আমরা যাতে যাতে দেখে শিখতে পারি সেই জন্যই এসব ঘটেছিল, যেন তারা যেমন মন্দ বিষয়ে লোভ করেছিলেন আমরা সেরকম না করি। তাদের মধ্যে কেউ কেউ যেমন প্রতিমা পূজা করেছিলেন, তোমরা তেমন করো না। আর পবিত্র শাস্ত্রে লেখা আছে, লোকেরা খাওয়া দাওয়া করতে বসলো, তারা নাচ গান করতে উঠলো, তাদের মধ্যে অনেক ব্যভিচার করে ফেললো, একই দিনে 23,000 লোক মারা গিয়েছিল। আমরা যেন সেইভাবে ব্যভিচার না করি, তাদের মধ্যে থেকে প্রভুকে পরীক্ষা করে যেমন সাপের কামড়ে মারা গিয়েছিলেন, সেইভাবে আমরা যেন প্রভুর পরীক্ষা না করি। তাদের মধ্যে অনেক বিরক্তি প্রকাশ করে এবং ধ্বংসকারী দূতের দ্বারা ধ্বংস হয়েছিল, সেইভাবে তোমরা বিরক্তি প্রকাশ করো না। অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে সেই জন্যই তাদের উপর এসব ঘটেছিল। আমরা যারা সমস্ত যুগের শেষ সময় এসে পড়েছি, সেই আমাদের সাবধান করার জন্যই এসব লেখা হয়েছে। বলবেন আমেন। দেখুন, একটা পুরো গল্পকে এখানে বললেন, একটা কাহিনীকে আমাদের সামনে তুলে ধরেছিলেন। যখন আমরা প্রশ্ন আমাদের কাছে এলো কি আমরা যে দৌড় প্রতিযোগিতাতে দৌড়াবো, যদি ঠিকভাবে যদি না দৌড়াই তাহলে কি হবে? তো উনি পরমেশ্বর আমাদের কি করলেন, আমাদের পুরাতন বাক্যে নিয়ে গেলেন, পুরাতন নিয়মে চলে গেলেন। সেটা কোথায়? নির্গমন অধ্যায়ে দেখতে পারবেন আমরা, যদি কেউ পড়া থাকে নির্গমন অধ্যায় ও দ্বিতীয় বিবরণ, ঠিক আছে, এবং গণনা পুস্তক, এই পুরাতন নিয়মের মধ্যে এই ঘটনাগুলো আছে। ঘটনাগুলো কি? ঘটনাগুলো এইভাবে বলতে চাইছে, আমি শর্টকাটে বলে দিচ্ছি কি, যখন মুসা সারা ইসরায়েলকে নিয়ে যাচ্ছিল, তাদের নেতা ছিল মুসা, আর ওই সময়ে যখন কানান দেশে নিয়ে যাওয়ার, প্রতিজ্ঞা দেশে নিয়ে যাওয়ার যখন পরমেশ্বর পারমিশন দিয়েছে, এদের সবাইকে যখন নিয়ে যাচ্ছে মিশর থেকে বার করে, মিশর ছিল গোলামির দেশ, সেখানে প্রজাদের অনেক মারধর করতো এবং তাদের দাস করে রেখেছিল। সেখান থেকে পরমেশ্বর মুসার দ্বারায় সেখান থেকে সব লোককে বার করে নিয়ে আসার পরিকল্পনা প্রভু করেছিলেন আর নিয়েও আসছিলেন। আস্তে আস্তে দেখুন জঙ্গলের মধ্যে কত ধরনের কিছু ঘটনা হয়েছে, এখানে সব ঘটনার কথা উল্লেখ নেই। সেখানে এই এত লোকে খাওয়ার জন্য পরমেশ্বর কি করতো, আকাশ থেকে মান্না ঝরাতো, ভাতের মতন এক ধরনের জিনিস মিষ্টি থাকতো, সেইগুলো খেত, কিন্তু সেইগুলো খেত বা জলের উপায় করতো। এই মানুষ এতদিন ধরে চলাফেরা করে 40 বছর ধরে, তাদের কোনোদিন জামা কাপড় খারাপ হয়নি, তাদের চপ্পল জুতো কোনোদিন ফাটেনি। দেখুন পরমেশ্বরের এই দয়া আর অনুগ্রহ আছে, প্রেজ দ্য লর্ড। তবুও কি হয়েছে দেখুন, লোকেরা কানাফুসি করতো, লোকেরা নারাজ হতো, লোকেরা মিথ্যা অপবাদ দিত মুসার বিরুদ্ধে। আর কি কেন? তাদের এই ধরনের যে পরমেশ্বরের যে খাদ্য এতে পছন্দ হতো না, কুড়কুড়াতো, আবার কি খাবার, ফির এরম ধারায় কি আমাদের জিন্দগি চলবে? পরমেশ্বরের ওপরে আশ্চর্য কার্য দেখেছে। এখানে বলছে ওনারা দেখেছে কি লাল সমুদ্র পার হয়েছিল, লোহিত সাগর যখন খুলে দেওয়া হয়েছিল, তার মধ্যে দিয়ে সবাই পার হয়ে চলে গেছিলো, ঠিক আছে। বড় বড় আশ্চর্য কার্য হতে তারা দেখেছিলেন। আকাশ থেকে যেমন মন্না নামতো, খাবার জিনিসগুলো বেরোতো, এবং পাথর থেকে জল বেরিয়ে আসছে, ঠিক আছে। মানে এত ধরনের যে আশ্চর্য কাজ সবই এরা দেখতো। পরমেশ্বর তখন বাদল হয়ে ওপরে সবাইকে পাহারা দিত বা সুরক্ষিত রাখতো, আর আগুনের খাম্বা হয়ে কথা বলতো। আমাদের মুসা, আব্রাহাম, নোহা, এই সমস্ত যারা পুরাতন আমাদের সন্তরা ছিল, যারা তাদের সঙ্গে কথা বলেছিলেন। তো সেই সময়ে দেখা যাচ্ছে এনারা ইসরায়েলেরা, পরমেশ্বরের যারা লোক, তারা কিন্তু বিভিন্ন ধরনের ঘটনাকে দেখেও কিন্তু তারা প্রভুর রাস্তায় চলতে ইচ্ছা করতো না, নারাজ হতো তারা, আর বিভিন্ন ধরনের কটু শব্দ বলতো, কটু বাক্য বলতো, ঘ্যান করতো, কি বলবো, পছন্দ নয়, এইভাবে জীবনে এটা কি চলে? তো এই জন্য এখানে কি বলছে, পরমেশ্বর বলছে তারা কত লোক মারা গেছে এইভাবে, সাপের কামড়ে মারা গেছে, এবং প্রভু তাদেরকে নষ্ট করছে। জঙ্গলের মধ্যে বলছে মৃত পাওয়া গেছে মরু এলাকায়, এখানে লেখা আছে, সেই জন্য তাদের মৃতদেহ মরু এলাকায় পড়ে রইল। তো সেই লোক যে কানান দেশে যাওয়ার জন্য প্রতিজ্ঞা যে দেশ দেবে বলেছেন পরমেশ্বর, সেখানে যেতে পারেনি, এমনকি মুসাও যেতে পারেনি। কিন্তু মুসা নাম আছে, কিন্তু ও আছে, ঠিক আছে। তো এত লোক
যারা খালি ছোট বাচ্চা ছিল তারাই কিন্তু প্রত্যেক দেশে যেতে পেরেছিল, 18 বছরের নিচে যারা ছিল। আর তাদের বড়দের মধ্যে 2 জন প্রত্যেকটা দেশে গিয়েছিল, ইয়েশু আর কালেব। প্রেজ দ্য লর্ড। তো এই যে কুরকুরনা, এই যে এদের যে গলদ বিচার, ভুল যে এদের মস্তিষ্কের মধ্যে যে কথাগুলো আছে, বিরক্তি প্রকাশ করা এখানে লেখা আছে, এরম যারা করতো, তোমরা যেন করো না। এই উদাহরণটা এইভাবে দিতে বলছে আমাদের শেখার জন্যে। এখন যারা অন্তিম সময়ে এসেছে, এই শেষের সময়ে যারা চলছে প্রভুর রাস্তায়, তাদের শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটাকে আজকে তুলে দিলাম। এইভাবে সাধু পৌল বলতে যাচ্ছে বাক্যের মধ্যে। আর যা কিছু কথা কিন্তু বলছি, একটাও আমাদের নিজের কথা নয় বা কোনো মানুষের কথা নয়, বাক্যের কথা। আর বাক্যের কথা যারা শুনবেন, বাক্যকে আমেনই আমেন বলবেন। কারণ কি, বাক্য পারে জীবন দিতে, বাক্য পারে আকে শক্তি সামর্থ্য দিতে, বাক্য পারে আপনাকে উদ্ধার দিতে। প্রেজ দ্য লর্ড। কারো কথায় উদ্ধার হবে না, কোনো পাস্টারের কথা, কলিকার কথায় উদ্ধার হয় না, কিন্তু বাক্যের দ্বারা সব কিছু সম্ভব হয়। প্রেজ দ্য লর্ড। অসম্ভব সম্ভব করতে পারে আমাদের পরমেশ্বর প্রভু ইয়েশু মসিহ বাক্যের দ্বারা। হ্যাঁ, পরে লাইন টু লাইন যেতে হবে, নিয়ম টু নিয়ম যেতে হবে, বিধি ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। যেমন এখানে আমরা দেখেছি সাধারণভাবে যে করে, মানে দৌড় প্রতিযোগিতা দেয়, তাকে যে নিয়মগুলো মানতে হয়, আমাদেরও নিয়মগুলো মেনে চলতে হবে। তো এইভাবে আমাদের চলতে হবে। আচ্ছা, এইখানে একটা কথা লিখেছে কি, এক তো দৌড়াতে হবে, থেমে থাকলেও হবে না। কারণ কি, এই সময় আর নেই, ধীরে ধীরে যাব, হবেই তো হবে, এই কথাটা কিন্তু এখন আর চলবে না। কারণ কি, আমরা জানি না কখন কোন সময়ে প্রভু এসে যাবে। আর সেই সমস্ত চিহ্ন যেটা বলেছে, শেষের সময় চিহ্ন, শেষ চিহ্ন এসে গেছে। ঠিক আছে, তো আমাদের আর লেজিপনা চলবে না, আমাদের দৌড়াতে হবে, থেমে থাকলে হবে না। কিন্তু দৌড়াও কি, কোথার দিকে, কোন দিকে দৌড়াবো? রাস্তা তো আছে, দৌড়াবো কোন দিকে? তার একটা ডেস্টিনেশন আছে, একটা গন্তব্যস্থল আছে, একটা লাস্টের একটা পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, ওটা জানা দরকার, আমি যাচ্ছি কোথায়। আর যদি না জানি তাহলে বৃথা আমরা এখানে সেখানে চলে যাব। তো একটা আমি উদাহরণ দিচ্ছি, দেখুন। একটা খরগোশ আর একটা কুকুর, সেই কুকুরটা একটা খরগোশকে ছুটে যেতে দেখেছে। ছুটে যেতে দেখার জন্য না, ওই খরগোশটাকে ধরার জন্য কুকুরটা তার পিছনে ছুটছে, আর খরগোশও জোরে ছুটছে। আচ্ছা, যখন রাস্তা দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, তখন আদার্স অনেকগুলো কুকুর এই কুকুরটাকে দেখে ফেলেছে। আরে, এই কোথায় যাচ্ছে? তো এই কুকুরটা দেখে আদার্স অনেক কুকুর তার পেছনে ঘেউ ঘেউ করে ছুটছে। আর ছুটছে তো ছুটছে, অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যাওয়ার পরে দেখুন এই সব কুকুর ক্লান্ত হয়ে গেছে, আলা হয়ে গেছে। এবার প্রথম যে কুকুরটা দেখেছিল ওই খরগোশটাকে, সে কিন্তু চলেই যাচ্ছে। আর আদার্স তার পিছনে আরও 10-12টা কুকুর যারা যাচ্ছিলো, ছুটছিল, তারা অনেক দূর যাওয়ার পরে না দাঁড়িয়ে পড়লো, থেমে গেল। থেমে যাওয়ার পরে ব্যাক, পিছিয়ে মুড়ে গেল, মুড়ে আবার তারা পালিয়ে গেল, তারা গেল না। মানেটা কি বুঝতে পারছেন? কারণ কি, এরা জানে না আমি যাবো কোথায় আগে। কিন্তু প্রথমে যে কুকুরটা, সে কিন্তু দেখেছে একটা খরগোশ আছে, বা ও আগে গেছে, ছুটছে, তো ও সেই হিসাবে ওকে দেখেছে বলে ও আর থামছে না, যাচ্ছে, ধরবি তাকে, আমি ওটাকে স্বীকার করতে হবে তাকে বলে তার পিছনে যাচ্ছে। কিন্তু এরা তো দেখেনি, এরা জানে না, এরা শুধু শুধু ছুটবে কেন, জানে না। তেমনি আমাদের প্রভু ইয়েশু মসিহকে যিনি দেখেছেন, যিনি বিশ্বাস করেছেন, যিনি অন্তর দিয়ে তাকে ভালোবাসেন, সে রুখবে না কোনো দিন। প্রেজ দ্য লর্ড। বুঝতে পেরেছেন? তো তাদেরকে কেউ রুখতে পারবে না। পরমেশ্বরের বাক্যে লেখা আছে, এই অকাল কি হোক, বা বন্যা হোক, বা বিভিন্ন ধরনের লড়াই হোক, নাশ হয়ে যাক লোক, কিন্তু যারা প্রভু ইয়েশু মসিহ, যারা সৃষ্টির আগে থেকে যাদের নাম ওই জীবন পুস্তকে লেখা আছে, তাদেরকে কেউ রুখতে পারবে না। প্রেজ দ্য লর্ড। তো আমাদের এইভাবে দৌড়াতে হবে। তো দেখছি কিছু আরেকটা বচন ফটাফট করে আমি বলার চেষ্টা করব, সময় হতে চলছে। ইব্রানীয় অধ্যায় 12, ইব্রিয় অধ্যায় 12 তার 1 বচন আমি পড়ছি। এখানে বাক্যই হলো মেন। এখানে লেখা আছে, তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার সাক্ষী হিসাবে অনেক লোক আমাদের চারিদিকে ভিড় করে আছে। এই জন্য এসো আমরা প্রত্যেকটি বাধা ও যে পাপ সহজে আমাদের জড়িয়ে ধরে তা দূরে ঠেলে দিয়ে সামনের প্রতিযোগিতায় দৌড়ে ধৈর্যের সঙ্গে দৌড়াই। প্রেজ দ্য লর্ড। তো এখানে বলছে কি,
আমরা অনেক ভিড়ের মধ্যে আছি, সেখানেও কিন্তু আমাদের চলার রাস্তাটা আমাদের সঠিকভাবে আমাদের দেখতে হবে, লক্ষ্য করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, চিনতে হবে রাস্তাটা কি, প্রভু রাস্তা সত্যমার্গ জীবন আমি, প্রভু যীশু মসিহ বলেছেন, তাই তো। তো সেই রাস্তাটাকে চিনে ভিড় হলেও পাপ থেকে পাপকে দূরে ফেলে রেখে আমাদের কি করতে হবে, প্রতিযোগিতার দৌড়ে ধৈর্যের সঙ্গে দৌড়াতে হবে, বরাবর ঠিক নিশানা দিয়ে লাগিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে। কি প্রভু যীশু মসিহ আমাদের জন্য এসেছিলেন, আমাদের তার অমূল্য রক্ত দিয়ে আমাদেরকে তিনি কিনে নিয়েছেন, এবং তিনি এসেছিলেন আমাদের উদ্ধারের জন্যে। আর তিনি আমাদের সকলকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে উনি এক জায়গা তৈরি করছেন। যারা তার বিশ্বাস রাখে, ভরসা রাখে, তার প্রত্যেকটা বচনকে যারা মানে, অন্তরে মেনে চলে, আজ্ঞা পালন করে, তাদের জন্য কিন্তু একটা জায়গা আছে। অর্থাৎ আমাদের যাওয়ারটা একটা রাইট জায়গা আছে, আমাদের এন্ডিং পয়েন্ট আছে। তো যারা জানে তারা কিন্তু সেইভাবে দৌড়াবে, যারা না জানতে পারে আধা রাস্তা গিয়েছে ফিরে আসতে পারে, কারণ ওই কুকুরগুলোর মতন যারা কিন্তু জানে না একটা বিষয়, আমাদের যাওয়ার শেষ কোথায়, ঠিক আছে। তো সেটাও জানা দরকার আছে, আমাদের শেষ কোথায় আছে। আর একটা বচন পড়বো আমরা, ফিলিপিও, যেমন এখানে লেখা আছে ফিলিপিও 3:12, আমরা বাক্যগুলো পড়ে নেবো, কারণ কি বাক্যের মধ্যে সামর্থ্য আছে। ফিলিপিও 3:12, সেখানে লেখা আছে, আমি যে জন্য চেষ্টা করছি তা এখন যে পেয়ে গেছি কিংবা পূর্ণতা লাভ করেছি এমন নয়, কিন্তু যে জন্য খ্রিস্ট যিশু আমাকে ধরেছিলেন সেটাই ধরার জন্য আমি ছুটে চলেছি। ভাইয়েরা, আমি যেন সেটা ধরতে পেরেছি তা মনে করি না, তবে একটা কাজ আমি করছি, পিছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনের দিকে ঝুঁকে সব শক্তি দিয়ে আমি শেষ সীমার দিকে ছুটে চলছি, এতে যেন খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরের স্বর্গমুখী ডাকের মধ্যে যে পুরস্কার রয়েছে তা আমি পাই। প্রেজ দ্য লর্ড। এখানে পৌল আবার বলছে, আমি গিয়ে সব পেয়ে গেছি তা নয়, কিন্তু আমি ছুটছি, আমার লক্ষ্য আছে, সেই লক্ষ্যের মধ্যে চলছি আমি। আর এটাও বলছে তুমি আমাকে ফলো করো। প্রেজ দ্য লর্ড। দেখুন, জিজাস বলেছে আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। এখানে পৌল ওই আত্মা পৌলুসের মধ্যে আছে, পৌলের মধ্যে আছে। পৌল তো আলাদা লোক নয়, পবিত্র আত্মা ভরা পরমেশ্বর প্রভু যীশু মসিহ ওনার মধ্যে আবার কথা বলেছে। তিনি ওখানে এসেও বলছেন ফলো মি, প্রেজ দ্য লর্ড, আমাকে অনুসরণ করো। আর পৌলকে যদি আমরা অনুসরণ করি, দেখা যায় পুরো ক্যারেক্টার প্রভু যীশুর ক্যারেক্টার পৌলের মধ্যে দেখতে পাচ্ছি। তাকে কত মারা হয়েছিল, কত ধরনের সে কষ্টের মধ্যে দিয়ে গেছে জানেন। জাহাজ ভেঙে গেছে সমুদ্রের মাঝখানে, 2-3 দিন রাত ওখানে, কত তাকে কোড়া মারা হয়েছে, চাবুক মানে খিঁচে কত জায়গায় তার উপরে মানে বিপত্তি এসেছে, কিন্তু প্রভু যীশু মসিহ ওর মধ্যে ছিল বলে তার কোনো হানি হয়নি। প্রেজ দ্য লর্ড। ওই জন্য সে এত কিছু দুঃখ তকলিফ কষ্ট সহ্য করে সে আগে বেড়েছে, প্রভুর সমাচারকে আগে নিয়ে যাচ্ছে। ওই জন্য বলছে দৌড়াও, আমি দৌড়েছি, জয় পেয়েছি, তোমরাও পাবে, আমাকে অনুসরণ করো, আমাকে ফলো করো। প্রেজ দ্য লর্ড। তো বাক্য এইভাবে বলছে। আমরা যাব প্রেজ দ্য লর্ড। তো আর একটা বাক্যকে আমরা পড়ে নেব। এখানে দেখা যাচ্ছে ফিলিপিও তার 2 আর 6-7 পড়ছি আমি। কলসীয়, হ্যাঁ, কলসীয় 3:17 বচন, ভাইয়েরা তোমরা সবাই আমার মতো করে চলো, আর যারা এইভাবে চলাফেরা করে তাদের চিনে রাখো কিভাবে চলতে হয়, তা আমরা তোমাদের দেখিয়েছি। আমি তোমাদের বারবারই বলেছি, আর এখন চোখের জলের সঙ্গে আবার বলছি, যে এমন অনেক আছে যারা খ্রিস্টের ক্রুশের শত্রুর মতো চলাফেরা করছে। তাদের ভাগ্যে তো আছে ধ্বংস, পেটই তাদের ঈশ্বর, যা লজ্জার বিষয়, তাই নিয়ে তারা গর্ব করে, আর কেবল জাগতিক ব্যাপারই তাদের মন পড়ে থাকে। কিন্তু আমাদের আসল বাসস্থান তো স্বর্গ, সেখান থেকে আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের আসবার জন্য আমাদের আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। তিনি আমাদের দুর্বলতার ভরা দেহ বদলে তার মহিমাপূর্ণ দেহের মতন করবেন। এখানে সাধু পৌল আবার বলছেন, অন্য লোক যারা সংসারের সঙ্গে মেলাপ করে চলে, মানে
ওদেরও কাজকর্ম করব, প্রভুরও করব। ডান্স, নাচ গানও হবে, গানা হবে, সব কিছু হবে, খাওয়া দাওয়া, নাচা গানা, আর প্রভুর বাক্য হচ্ছে চলবো। এই ধরনের কথাটা এখানে পৌলো বলছে, আমি বলছি না। বলছে তারা তো এইভাবে চলাফেরা করতো, আর তাদের ভাগ্যে ধ্বংসে লেখা আছে, আর তাদের পেটই ঈশ্বর। লজ্জার বিষয়ে তা নিয়ে তারা গর্ব করে, যেগুলো লজ্জার বিষয় সেগুলো নিয়ে গর্ব করে। ঠিক আছে, তো আমাদের জন্য যারা সত্যিকারে বিশ্বাসী, যারা প্রভুকে ভালোবাসেন, প্রভু প্রত্যেকটা আজ্ঞা মানেন, এটাই হলো সোজা রাস্তা, চলার যে নিয়ম বিধি, সেটাই সেই হিসাবে আমাদের চলতে হবে। প্রভু আমাদের সকলকে গাইড করবেন। আমি আর আগে যাচ্ছি না, এখানে আমি সমাপ্ত করছি। প্রভু আপনাদের সকল